আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার রবি। আমি হচ্ছে চ্যারিটি ফর হেল্পলেস পিপল এর একজন সদস্য। আমি এখন একটু আমাদের এই সংগঠন সম্পর্কে একটু বিস্তারিত জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই সংগঠনটা মূলত এই মাসে 2025 সালে মার্চ মাসের 15 তারিখ থেকে শুরু হয়েছে। এবং আমরা আজকে আমাদের প্রথম একটা প্রোগ্রাম করেছি। সেটা হচ্ছে আমরা এক সপ্তাহের মধ্যে আমরা ছোট্ট করে কিছু ফান্ড কালেক্ট করে নারায়ণগঞ্জে আমাদের প্রথম যেই প্রোগ্রামটা সেটা সুন্দরভাবে সাকসেসফুলি সম্পন্ন করেছি। আমাদের এই সংগঠনটা আমরা কি কেন গঠন করেছি সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত বলবো। সেটা হচ্ছে আমাদের আশেপাশে অনেকেই আহ, অনেক ধরনের সমস্যায় পড়ে থাকে। অনেকে আবার আহ, তাদের ঈদটা সুন্দরভাবে পালন করতে পারে না। আবার অনেকে আছে তারা নিয়মিত ক্ষুধার্ত থাকে, তারপর পোশাক ঠিক মতো তাদের চাহিদাটা পূরণ করতে পারে না। সো সেই লক্ষ্যে আমরা অসহায় গরিবদের সাহায্য করার আহ, থেকে আমরা হচ্ছে এই সংগঠনটা চালু করেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পুরো টিমের পক্ষ থেকে সবাই সালাম গ্রহণ করবেন। আমাদের টিমের নামটা আমি ফার্স্টে বলে দিচ্ছি। আমাদের টিমের নাম হচ্ছে চ্যারিটি ফর হেল্পলেস পিপল। নামটা শুনেই সবাই বুঝতে পারছেন যে এটা একটি চ্যারিটি বা হচ্ছে ডোনেশনের মতো একটি গ্রুপ বা সংগঠনমূলক একটি কাজ বলতে পারেন। তো আমাদের এই সংগঠনমূলক কাজের মধ্যে হচ্ছে আমরা মূলত এই চারজন, আমরা স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট অথবা আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা মূলত এই কাজটি শুরু করেছি। আমাদের প্রথমবার কাজটি হচ্ছে আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এরিয়া বা বিভিন্ন জায়গা থেকে আমরা মূলত টাকা কালেক্ট করেছি। সেটা হচ্ছে আমাদের হচ্ছে সংগঠনের নামে একটা পেজ ওপেন করেছি। পেজে পোস্ট করার মাধ্যমে আমরা মূলত বিকাশ বা নগদের মাধ্যমে টাকা কালেক্ট করেছি, যে যেমন পেরেছে। আমাদের বলার মূল উদ্দেশ্য ছিল যে সবাই, দাবি ছিল আমাদের 1 টাকা করে। তবে আমাদেরকে যে যার ইচ্ছা মতো খুশি মতো টাকা ডোনেট করেছে, কেউ 10 টাকা দিয়েছে বা আরো বেশি, সেটা আমি টাকাটা মেনশন করব না। তো মূলত আমাদের ভিডিওতে আসার বা ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না। তবে যারা এখানে ডোনেট করেছে বা ডোনেশনটা দান করেছে তাদের উদ্দেশ্যে আমরা এই টাকাটা গ্রহণ করেছি। এই টাকাটা আমরা কোথায় ব্যয় করছি, যথাযথভাবে ব্যয় করছি কিনা, বা কত টাকা ইন টোটাল হলো, আমরা এই টাকা দিয়ে কি করতে পেরেছি, কতজনকে সাহায্য করেছি, মূলত সেই বিষয়গুলো বলবো। আর তাছাড়াও আমরা এই সামাজিক এই কাজটি মানে যখন আমরা শুরু করেছি, শুরু করার পরেও আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের সামনে এসেছে। অনেকেই অনেক কথা বলেছে, আমাদের নেগেটিভ অনেক ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে। তো সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি তোয়াক্কা না করে আমরা আমাদের মতো এগিয়ে চলেছি, যেহেতু আমরা প্রথমবারের মতো চারজন মিলে এরকম একটা সামাজিক মূলক ঘটনমূলক কাজ করেছি। তো আমাদের মূলত এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য মাথায় আসে মার্চ 15-তে 2025। সেই উদ্দেশ্য মাথায় রেখে আমরা চারজন একটা প্ল্যানিং করার মাধ্যমে 17ই মার্চ একটা পেজ গঠন করি ফেসবুকে, চ্যারিটি ফর হেল্পলেস পিপল নামে। তো সেখানে পোস্ট করা হয় বা বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে মানুষ যাতে জানতে পারে। তো এর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেক্ট হয়েছে। তো 1 সপ্তাহে আমাদের প্রায় 14,000 টাকা আলহামদুলিল্লাহ আমরা সবাই কালেক্ট করতে পেরেছি। তো এই 14,000 টাকা মূলত আমরা আমি যদি অ্যাড্রেসটা একটু ডিটেইলি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই এরিয়াটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা, এনায়েতনগর ইউনিয়ন, ধর্মগঞ্জ চটলার মাঠ, মল্লিকবাড়ি মসজিদ সংলগ্ন তৃণমূল শিশু ইসলামিক স্কুল নামে একটি তৃণমূল পর্যায়ের বাচ্চাদের নিয়ে গঠনমূলক একটা স্কুল, যেখানে হচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ের শিশুদেরকে পড়ানো হয়। তো সেই তৃণমূল পর্যায়ের স্কুলের বাচ্চাদেরকে কিছু সাহায্য, এছাড়াও বাহিরে কিছু দুস্থ মহিলা, বিধবা বা হচ্ছে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা আছে এরকম কিছু মহিলাদেরকেও আমরা কিছু উপহার মূলত। তো উপহারটা মূলত আমরা যদি মেনশন করতে চাই, হচ্ছে ড্রেস দিয়েছি, সেটা আমি বলবো। বাচ্চাদের হয়েছে, ছেলে মেয়ে এবং মহিলাদেরকেও আমরা যাই পেরেছি ড্রেস দেওয়া হয়েছে। মহিলা কতজন আমি মেনশন করছি না, তবে বাচ্চা প্রায় 60 জন বাচ্চা ছিল যাদেরকে আমরা এটা ডোনেট করেছি, যাতে বাচ্চারা মানে আমাদের এতটুকু সহায়তায় তারা যাতে এই ঈদটা অন্তত নতুন জামা কাপড়ের সাথে ঈদ ঈদ একটা আমেজ নিয়ে করতে পারে, তাদেরও যাতে মন খারাপ না হয় যে কেন বৃত্তশালীরা
ড্রেস পরছে, আমরা কেন আমাদের অবস্থার কারণে নতুন ড্রেস পরতে পারছি না, সেই জন্য মূলত দেওয়া। বাচ্চাদের মুখে একটু হলেও যাতে হাসি ফুটে, তাদের আমাদের মানে সবার এই কার্যক্রমের মাধ্যমে যাতে এই বাচ্চাগুলো হাসি মুখে একটু ভালো থাকতে পারে, সেই চিন্তা ভাবনা সামনে রেখেই আমরা মূলত এই কাজটি করেছি। আমরা চাই, আমরা যেহেতু প্রথমবার এই কাজটি শুরু করেছি, আমরা ইনশাল্লাহ নেক্সট আরো অনেক ভালো কিছু করব। যেহেতু রমজান মাস এবং আমাদের প্ল্যানিং মাত্র 1 সপ্তাহ ছিল, তো আমরা হয়তো খুব বড় পরিসরে করতে পারিনি, সামান্য পরিসরে করেছি। দ্বিতীয়বার আমরা আবার যখন করব, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, এবং সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা এর থেকে অনেক বড় করে, অনেক বড় পরিসরে আমরা এই জিনিসটা করতে পারবো। আজকে হয়তো আমরা নারায়ণগঞ্জের একটা চাষারার পঞ্চবটি নামক বা ধর্মগঞ্জ নামক একটা এরিয়াতে করেছি, আমরা এটা পুরো বাংলাদেশ, লাইক খিলগাঁও, বনশ্রী, তারপর নরসিংদী, কুমিল্লা, সোনারগাঁও, 2500, ঢাকা, মানে পুরো বাংলাদেশে আমরা মূলত আমাদের এই সামাজিক সংগঠনমূলক এই কাজগুলো আমরা কার্যক্রম চালিয়ে যেতে চাই। আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের সাথে আমাদের টিমের আরো ভাইয়ারা আছে, তারা যদি কিছু বলতে চায়। আমি খালি এটুকুই বলতে পারি যে আমাদের ফিউচার প্ল্যানটা কি। আমার ফিউচার প্ল্যানের মধ্যে আমি বলবো যে যারা গরিব দুঃখী ওদের আমরা কাপড় দিয়েছি, কাপড় দিয়ে সহযোগিতা করেছি। আমরা চাচ্ছি যে এমন কোনো দুস্থ পরিবারকে দেওয়া হোক যাদের কিছু নেই, যারা ইনকাম সোর্স নেই, যারা অসহায় পড়ে আছে, তাদের খুঁজে বের করে একটা এমন জোগাড় হবে, তা নিয়ে কোনো সেলাই মেশিন হোক কিংবা কাউকে রিক্সা হোক, গিফট করে আমরা একটা পরিবারকে স্বাবলম্বী করে দিব। মানে তাদের ইনকামের একটা ব্যবস্থা করে এমন কিছু করে দিবেন যাতে তারা একটা ইনকাম ইনকাম শুরু করে ওরা একটা নিজেকে স্বাবলম্বী করতে পারে।